রাস্তা, পুকুরঘাট ও ওয়ার্ড অফিসের শুভ সূচনা করলেন বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বিধায়ক তহবিলের টাকায় কাঁচরাপাড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য নতুন রাস্তা, পুরসভার 4 নম্বর ওয়ার্ডে নতুন পুকুরঘাট ও 23 নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড অফিস তৈরি হলো। এমএলএ সুবোধ অধিকারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী ও অন্যান্য কাউন্সিলররা। দেখে নেব আমরা সেই প্রতিবেদন। তার রিপোর্ট দিয়ে যদি সঠিক মনে হয় তো সেগুলো পারমিশন হবে। দাদা, আজকে 3টে জায়গার একসাথে শুভ সূচনা হলো, 23 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, তো কি বলবেন একসাথে? এমএলএ ল্যান্ড ফান্ডে যেটা রোড ছিল, একটা মানুষের একটা ছোট রোড, ঢালাই রোড ছিল, সেটা অনেক দিনের ডিমান্ড ছিল। আমি নির্বাচনের আগে বলেছিলাম সেই রাস্তাটা করে দেবো, সেই জন্য ওটা করলাম। আর একটা ওয়ার্ড অফিস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ওয়ার্ডের কাজ করার জন্য মানুষকে আর পৌরসভা যেতে হবে না, ওয়ার্ডে এসে সেই তার প্রবলেম দিতে পারে, সেটা করেছি। আর একটা ঘাট উদ্ঘাটন হয়েছে যেখানে আমাদের হিন্দি ভাষাভাষী মাই বোনেরা ছট পুজো করে, সেখানে তাদের যেন অসুবিধা না হয় একটা টয়লেট বাথরুম করা হয়েছে মহিলাদের জন্য, আর ঘাটে সেখানে পূর্ণ স্নান করতে হবে সেই ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। বিধানসভার বিধায়কের তৎপরতায় 4 নম্বর ওয়ার্ডে ছটঘাট, 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয় ও 24 নম্বর ওয়ার্ডের রাস্তার আজকে শুভ সূচনা করলো উন্নয়ন কংগ্রেস কার্যালয় না, এটা ওয়ার্ড অফিস। 23 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিস। কি বলবেন দাদা? দেখুন, সর্বপ্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর যেভাবে উনি প্রত্যেক যারা জনপ্রতিনিধি আছে সকলকেই বলেছে কিন্তু 24 ঘন্টা মানুষের পাশে থেকে মানুষকে সার্ভিস দিতে, সেই জায়গায় কিন্তু যারা জনপ্রতিনিধি রয়েছেন, এমএলএ, এমপি, কাউন্সিলর এবং যারা জনপ্রতিনিধি বাকি আরও সেক্টরে যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকজনেই তাদের আপ্রাণ চেষ্টা করছে তাদের এরিয়াটাকে ডেভেলপ করা এবং মানুষের প্রয়োজনীয়তা যেগুলো আছে সেগুলো ফুলফিল করে। ধন্যবাদ জানাবো বীজপুর বিধায়ক মাননীয় সুবোধ অধিকারীকে। ওনার এমএলএ ল্যাড থেকে আমাদের কন্ট্রিবিউশন করেছেন, যে জায়গায় আমরা 3টে জায়গায় ডেভেলপমেন্ট করতে পেরেছি। একটা রাস্তা রয়েছে, একটা ওয়ার্ড অফিস রয়েছে, আর একটা ঘাট রয়েছে যেখানে অনেক দিনকার ডিমান্ড ছিল মানুষের, যেখানে ওখানে পুজো দেন ওখানকার বাসিন্দারা। তো 4 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ডে হয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, ডেভেলপমেন্টে নিরিখে আমাদের এগোতে হবে, মানুষের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোকে আমাদেরকে ফুলফিল করতে হবে। এবং আগামী দিন আরও অনেক কিছু আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক রয়েছে, যেখানে মাননীয় বিধায়ক সাহেবকে আমরা প্রেয়ার করেছি, সেই জায়গায় আরও ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে। এবং উনি নট অনলি কাছাপাড়া, হালিশহর পৌরসভায় উনি কন্ট্রিবিউশন করেছেন এবং স্কুলগুলোকেও কন্ট্রিবিউশন করেছেন, যেখানটা আরও ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। তো ওভারঅল আবার ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন যতক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যেইভাবে উনি পরিষেবা দিচ্ছেন মানুষকে, তো আমাদের কাছেও সম্ভব হচ্ছে যে আমরা মানুষকে কমিটমেন্ট করতে পারছি, আমরা মানুষকে হেল্প আউট করতে পারছি এবং মানুষের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করতে পারছি। দাদা, এই সাধারণ মানুষ তারা ধন্যবাদ জ্ঞাপনও করেছে, কি বলবেন সাধারণ মানুষ? দেখুন, ডেভেলপমেন্ট হলে সকলেরই ভালো লাগে। যেরকম ধরুন আমরা যে ডুয়েলিংয়ে থাকি, যে বাড়িতে থাকি, সেখানে নতুন কিছু করলে পরে যে আনন্দটা হয়, তো অবভিয়াসলি এলাকা ডেভেলপমেন্ট হলে পরে মানুষের মধ্যে একটা উৎসব ব্যাপার থাকে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিগত 11 বছর যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সেক্টর ধরেছেন, ডেভেলপমেন্ট খালি এরিয়ার নয়, মানুষেরও ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। বিভিন্ন রকম স্কিমসগুলো রয়েছে যেগুলো বাড়ি বাড়িতে উনি পৌঁছে দিয়েছেন এবং গভর্নমেন্টের যে প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মানুষ আসছে এবং সহযোগিতাগুলো পাচ্ছে। তো অবভিয়াসলি যেভাবে মাথায় বটগাছ ভালো রয়েছে, তো আমরা যারা শাখা পোশাকা রয়েছে আমরা সেভাবে হেল্প করতে পারছি। থ্যাংক ইউ।